আমরা যা কিছু করি সব কে জানেন? সব আল্লাহ জানেন। শুধু কি জানেন, আল্লাহ সব দেখেন। এখানে যারা বসে আছেন দেখেন কে? কথা বলে কে দেখতেছেন? আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারক হয়ে বসবেন, জিজ্ঞাসা করবেন, বান্দা আমলনামা তুই পেশ কর। যখন আমলনামা পেশ করা শুরু করে বলবে যে আল্লাহ এত কিছু তো আমি করি নাই, এত কিছু কেন আমার আমলনামায়? আল্লাহ বলবে যে আমি তো সাক্ষী, তুমি করছো। না আল্লাহ, আমি এগুলা করি নাই। তখন আল্লাহ পাক বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমলনামা বাহির করা হোক। ফেরেশতা আমল বাহির করে দেখো এই করছে। কয় না আল্লাহ, এই ফেরেশতারা আমার বিরুদ্ধে মিছামিছি লেখছে। আল্লাহ বলবে তাই নাকি? যে হ্যাঁ বলতেছে। তাই নাকি? যে হ্যাঁ। কয় তাহলে এক কাজ করো, তুমি যা কাজ করছো তোমার জীবনে এগুলো কিন্তু সব রেকর্ড আছে। রেকর্ড কি? এগুলা সব ক্যামেরা বন্দী করা আছে। হাসরের ময়দানে ক্যামেরা সেট করা হবে, পর্দার মধ্যে সব দেখানো হবে। বলবে যে আল্লাহ, এই যারা এডিটিং করছে না এরা ভুল করছে, আসলে আমি এগুলা করি নাই। আল্লাহ বলবে তাহলে এটাও বিশ্বাস করো না? এবার রব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আল্লাহ বলবেন হাত রে কথা বল, নাক মুখ নাক চোখ কান কথা বল, পা কথা বল। একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ তার অপকর্ম এবং সে যা করেছে ভালো মন্দ সব বিশ্লেষণ করে দিবে। সেদিন কিন্তু ও উত্তরবঙ্গের মফিজেরা উপায় নাই। আমরা উত্তরবঙ্গের মফিজ, কিয়ামতের ময়দানে ওই মফিজগিরি দেখে কোনো লাভ হবে না। যা করেছেন জীবনে তার হিসাব দিতে হবে, ঠিক কি না? বিধায় আমার ভাইয়েরা, একটা মাত্র কোরআনের হক কয়টা আছে? 9টা। সুযোগ হলে আরো 8টি বলবো। তো তার আগে অথবা কিছু কাজ আছে এখানে। আমি আপনাদের খেদমতে, যেহেতু এলাকারই আমি পার্শ্বেই ছিলাম দীর্ঘদিন, কলোনি মসজিদে 9টি বছর বিরতিহীন ভাবে দায়িত্ব পালন করেছি। এখন 13 বছর ধরে গ্র্যান্ড হোটেল মোড়ে আছি। আমি রংপুরেই আছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা থাকবো, যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো। তবে আমার একটু অনুরোধ, আপনাদেরকে শুনতে হবে, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা নিয়ে বান্দাকে ক্ষমা করবেন। অবতাগু ইলাইহিল ওসিলা। আমি এই মাদ্রাসার 5টা না 6টা ফসল, 1 2 3 4 5, কয়টা? 5টা ফসল দেখেন, এক ড্রেস, 5টা ফসল। এই সাইফুল কোরআন হাফিজা মাদ্রাসা থেকে আজকে হাফেজ সাহেবগণ কমিটি আপনাদেরকে উপহার দিবেন। তারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত অবিরাম কষ্ট, শীত, গ্রীষ্ম, গরম, ঠান্ডা উপেক্ষা করে আল্লাহর এই কালামকে তারা হৃদয়ের ভিতরে গেঁথে নিয়েছে।